নতুন কৃষ্ণ আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। এই দুটো কৃষ্ণ কি করে তৈরি হলো এটা আমরা আজকে জানবো। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে আসলে ভাবে এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না। এই যে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, মা পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? তুমি দেখেছ? দেখেছেন আপনারা? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা বলি ভগবানটা নাই, ভগবান আছে নাকি? আমি বলছি ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনো দিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম